নমস্কার, তনয়াস রোজকার রান্নায় আরও একবার আপনাদের স্বাগত। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন তাহলে শুরু করি। আগের দিন দই চিকেনটা করেছিলাম, তাই আজকে পোলাওয়ের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পোলাওয়ের চালটা সেদ্ধ করে নেবো, তাই জল চাপিয়েছি, জলটা ফুটে গেছে। গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি, নুন দিয়ে দিলাম। সামান্য সাদা তেল দিয়ে দিলাম যাতে ভাতগুলো ঝরঝরে হয়। পোলাওয়ের চালটা আগে থাকতেই আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, ফুটন্ত জলে দিয়ে দিলাম। আমি বাসমতি রাইস নিয়েছি। ভালো করে একটু নেড়ে দিলাম। চালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জলটা ঝরিয়ে নেবো নামিয়ে। কড়াই চাপিয়ে দিলাম, সাদা তেল দিলাম, ঘি দিয়ে দিলাম। তেলটা আর ঘিটা গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম পেঁয়াজের ওপরে। এবার পেঁয়াজের সঙ্গে এই কাজু বাদাম কিশমিশটা ভেজে নেব। আদা বাটা দিয়ে দিলাম, আমি 2 চামচ আদা বাটা দিয়েছি, যেহেতু আমি 500 চাল নিয়েছি। আপনারা যদি বেশি চাল নেন তাহলে একটু বেশি আদা বাটা দেবেন। আদা বাটাটা ভালো করে একটু ভেজে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পোলাওটা আমি হলুদ করবো, তাই একটু হলুদ দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, সাদাও করতে পারেন। চালটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, এখন সামান্য আর একটু নুন দিলাম। ভালো করে নেড়ে নিলাম। এবার সেদ্ধ করে রাখা ভাতটা দিয়ে দিলাম। এবার ভালো করে সব মিশিয়ে নেবো। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, তাই একটু বেশি চিনি দিলাম। একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার গরম মশলা চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা আমি আমার মেসদির কাছে শিখেছিলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো করে এবার সব উপকরণগুলো মিশিয়ে নেব। ব্যাস, আমাদের পোলাও রেডি। আপনারাও বাড়িতে এই পোলাওটা করে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। হয়ে গেছে পোলাওটা, নামিয়ে নিলাম। যারা রান্না ভালোবাসেন এবং যারা খেতে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের জন্য এইটুকুই। আবার অন্য দিন একটা রেসিপি নিয়ে আসবো।